মিলাদ হচ্ছে ঈদ মিলাদুন নবী, ঈদ মানে হলো খুশি, মিলাদ হচ্ছে আগমন। মিলাদ শব্দের অর্থ জন্ম, নবীর বেলা জন্ম বলা যাবে না, যেহেতু সূরা মাইদার 15 নম্বর আয়াত খুলে দেখেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জাআকুম বলেছে, তোমাদের কাছে নবী আসার কথা বলেছেন, জন্মের কথা বলে নাই, নবীর আগমন। সুবহানাল্লাহ কোন আমার নবীর আগমন। যখন আকাশ ছিল না, জমিন ছিল না, লৌহে কলম, চন্দ্র সূর্য, বেহেশত দোজখ ছিল না, ছিল শুধু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বানাইয়া সৃষ্টি করেছেন। জোরে কন্না মারহাবা। দাইলামি শরীফের মধ্যে হাদিস পেয়েছি, হযরত জিবরাইল আমিন একদিন নবীজির কাছে আসলেন। নবীর কাছে জিবরাইল আসলেন, আতানিয়াল জিবরাইল, জিবরাইল আসলেন, এসে বলি, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে। কেন রে জিবরাইল? হুজুর, আল্লাহ মেসেজ দিয়েছে, লাউলা কালামা খলাকতুল জান্নাহ, আপনাকে যদি না বানাইতো আল্লাহ জান্নাত বানাইতো না। আর জোরে কর না হুজুর, আল্লাহ বলেছে আপনাকে না বানাইলে দোজখও বানাইতো না। এক কথা, আপনাকে না বানাইলে আমার আল্লাহ পাক লাউলা কালামা খলাকতুল আফলাক কিছুই বানাইতো না। হাদিসে কুদসি। বন্ধুরে ও আমার বাবারা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা দাইলামি শরীফের মধ্যে হাদিস পেয়েছি, গভীর মনোযোগ। সিরাতে হালবিয়ার মধ্যে হাদিসটা এসেছে। عن عباس رضي الله تعالى عنه, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না কুরাইশান কানাত নূরান বাইনা ইয়াদাই ইল্লাহি তাআলা ক্বাবলা আন ইয়াখলুকা আদম আলাইহিস সালাম বি আলফাই। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। তিনি বলেন, ইন্না নিশ্চয় কুরাইশান, কুরাইশ, বাইনা ইয়াদাই ইল্লাহি তাআলা, নূর আল্লাহ পাকের কাছে কুরাইশ ছিল নূর। সুবহানাল্লাহ কন্না। আইয়া খুলুকা আদম আলাইহিস সালাম, আদম সৃষ্টির বৎসর আগে, কত বৎসর? বি আলফাই, মানে 2000 সাল বৎসর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশকে আল্লাহ নূর হিসাবেই আল্লাহ তৈরি করে রেখেছে, মানে আমার নবীকে নূর বানায় রাখছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তার কাজ ছিল, তার কাজ কি ছিল? আমায়ু সাব্বিহু, তার তাসবিহ ছিল জালিকান নূর, ওই নূরের তাসবিহ ছিল মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা। ওই নূরের তাসবিহ ছিল আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর ওই নূরের তাসবিহ তখনকার ফেরেশতারা অতুসাব্বিহুল মালাইকাতু বিতাসবিহি, ওই নূরের, ওই নবীর তাসবিহ পড়া, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, আমার মরণের নিদান কালে আসিয়া নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধুরে আমার নবী কয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাম্মা খালাকাল্লাহু আদমকে বানাইছে। সুবহানাল্লাহ কন্না। 2000 সাল বছর পূর্ব পর্যন্ত আমি নবী নূর। ফালাম্মা খালাকাল্লাহু আল্লাহ এরপরে আদমকে বানাইছে মাটি দিয়া। কি দিয়া? আর আমার নবীকে বানাইছে কি দিয়া? সবাই বলেন কি? আদম হইল মাটি, আমার নবী কি মাটি? আমার নবী কি? সুবহানাল্লাহ কন্না। নূরওয়ালা আয়া হে, नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर साया है। सल्लल्लाहु वस्सलाम अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। কিরকম মাঝে মাঝে জশ্নে জুলুসের পরে ফেসবুকে ছাড়ে, করে সুন্নিরা জুলুস করে নামাজ পড়ে না, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। একটা ঠাম মিথ্যা কথা, এটা একটা সম্পূর্ণ মিথ্যাচার। কথা কোন ঠিক না ঠিক? আর কিভাবে ফসাইবা সাহাবীদের কি নিয়ে এরকম উপহাস করতো কাফেররা। কথা কোন ঠিক না ঠিক? নবীর কাছে কেঁদে কেঁদে গিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এরা আমাদের সাথে উপহাস করে। আমার নবীকে হকের পক্ষে যারা থাকে তাদের দুনিয়াতে জিল্লতি। কথা কোন ঠিক না ঠিক? যেহেতু নবী পাকের নবুয়তের ঘোষণা, সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। কথা কোন ঠিক না ঠিক? গভীর মনোযোগ বন্ধুরা আমার, ধারাবাহিক আলোচনা, মুহাব্বতের আলোচনা শুনেন। নবীজি বলে, পালাম্মা খালাকাল্লাহু আদম, আল্লাহ আদমকে বানাইয়া পা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের পিঠের মধ্যে ওই নূর মুবারক দিয়া দিছে। নবীর মিলাদুন নবী কিভাবে ঘটেছে অনেকে ধারাবাহিক ভাবে এটা বলে না। যেহেতু মিলাদুন নবীর আলোচনা দিয়েছে, আমি চেষ্টা করব মিলাদুন নবী কিভাবে আমার নবী পবিত্র ভাবে বাবার পিঠ হয়ে মায়ের গর্ভ হয়ে পবিত্র অবস্থায় দুনিয়াতে এসেছে। মারহাবা কোন। ওয়াল্লাহর কসম, যতগুলো কিতাব গবেষণা করেছি, আমার নবীর দুনিয়াতে আগমন মিলাদুন নবী সহবাসের মাধ্যমে হয় নাই। আলহামদুলিল্লাহ কোন। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলে, পাহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের পিঠের মধ্যে ওই নূর মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিছে। জোরে সোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে মাটি দিয়া বানাইয়া আদমের ভিতরে আল্লাহ পাক রূহ দেওয়ার পর 40 বছর পর আদম নবী এইভাবে মাথা নিচু করে নামাজরত অবস্থায় বসে আছে। 40 বছর পর আল্লাহ ডাক দিলেন, আদম। জি আল্লাহ, 40 বছর তোমাকে বানাইলাম, তোমার ভিতরে রূহ দিলাম, তুমি কোনো কথাও বলো না, তুমি কোনো আওয়াজও করো না, তুমি কোনো লড়াছড়া করি না। করবো কেমনে গো আল্লাহ, তোমার তো হুকুম নাই। সুবহানাল্লাহ কর না। আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, আদম রে, এত আদব দেখাইছো, সম্মান দেখাইছো, যাও রে আদম। ও আদম, আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দিলাম। ইরফার আসাক, তুমি এবার তোমার মাথাটা উপরের দিকে একটু তোলো। মারহাবা কর না। আদম মাথা উপরের দিকে তুলছে। আদমের নজর চলে গেছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান। নুরুল ইসলাম পারকি সাহেব ওই আলোচনাটা করেছে, আলহামদুলিল্লাহ কর। আদম নবী উপরের দিকে যখন তাকাইছে, সপ্তম আকাশ অতিক্রম করে ওনার নজর চলে গেছে লা মুকাম সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা অতিক্রম করে আদমের নজর সরাসরি আরশে আজিমের একটা নূরের প্রতি চলে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মাওলা কা প্যারা হামারা নবী,
ফাজিলে হযরতে আলা হযরতে ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি কি চমৎকার উপহার আমার ইমানদারের জন্য রেখেছে। আপনি মাওলা কা প্যারা हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे आला वो आला हमारा नबी सबसे आला हमारा आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्शो आजम पे पहुँचा हमारा नबी सबसे आला वो हमारा नबी। গভীর মনোযোগ বন্ধুরে আমার, আদম নবী যখন ওই নূর মুবারক দেখছে, আদম একটা ডাক দিয়া কয় আল্লাহ, সকলে আওয়াজ করে কন্যা আল্লাহ। মাহাদান নূর, আল্লাহ এটা কিসের নূর দেখা যায়, কিসের আলো দেখা যায়? আল্লাহ পাক জবাব দেয় কুদরতের জবানে। কষ্ট হচ্ছে আপনাদের? কিরে বাবা ছেড়ে দিব নাকি? তাহিরি হুজুর আসার আগে ছেড়ে দিব? আল্লাহ এবার জবাব দেয় হাদা নূর মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ। সুবহানাল্লাহ কন্না, আর জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় এটা এমন একজন নবীর নূর আমি আল্লাহ পাক বানায়া রাখছি, যেই নূরের নাম আকাশওয়ালাদের কাছে হবে আহমদ, জমিনওয়ালাদের কাছে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কন্না সুবহানাল্লাহ। যেই মাত্র আদম আমার নবীর নাম আহমদ শুনছে রে, মুহাম্মদ শুনছে, আদমের ভিতরে একটা এশকের আগুন লাগিয়া গেছে। যে এশকের আগুন লাগছে সুন্নি সৈনিকদের কলিজার মধ্যে নবীর মুহাব্বতের কথা ঘটে। ওরে প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, ওরে তার সঙ্গে রহিমা বিবিও। কথা কান ঠিক বেঠে কইরাছেন আইয়ুব নবী, তার সঙ্গে রহিমা বিবিও। এমনি ভাবে প্রেম করিলে, এমনি ভাবে প্রেম করিলে পাইবি আমার নবীরে। হায় হায়, এমনি ভাবে প্রেম করিলে পাইবি আমার নবীরে। প্রেম তো মরে না। জোর সোরে কি একবার ইয়া রাসূলুল্লাহ বলবেন না? আর একটু জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আদম ডাক দিয়ে কয় আল্লাহ, ইতিনি ওই নূরটা আমাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। এই তো এবার নবীর কাছে, নবীর নূর পৃথিবীতে আদমের কাছে কিভাবে আগমন করে, মারহাবা কোন না। নবী কয় ফা আহবাতানি আল্লাহু তাআলা ফি সুলবি আদম, আদমের পিঠের মাধ্যমে এই নূর আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া দিছে। জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া কাযাফানি ফি সুলবি নূহ, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে ওই নূর আসতে আসতে শীষ নবীর কাছে আসলেন। মারহাবা। শীষ নবী থেকে ক্রমান্বয়ে আসতে আসতে আমার নবী কাযাফানি ফি সুলবি নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই নূর মুবারক চলে আসছে। মারহাবা কন্যা। বাবা জীবনে তো বহু ওয়াজ শুনছেন, নবীর ধারাবাহিক যে মিলাদুন নবীটা কিভাবে সংগঠিত হয়েছে,
এটা কিন্তু আমরা এখন অনেকে জানি না, কথা কন ঠিক না? আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ রে, ওয়াজআলানি ফি সুলবি ইব্রাহিম খলিলুল্লাহ। এই নূর মুবারক আস্তে 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 হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন চলে আসছে, ইব্রাহিম নবীর চেহারাটা জলমল জলমল শুরু করছে। চেহারার মধ্যে নূরে মুহাম্মদের ঝলক মারে। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ খাসাইনুল ওয়াজহে নামক একটা ময়দানের পাশ দিয়া যাচ্ছে। যাওয়ার সময় তাকাইয়া দেখতেছে 40 জন যুবক চাটিয়াল ময়দানের মধ্যে সিরিয়ালে সেজে গুজে রাজকীয় মুকুট, রাজকীয় পোশাক হাতি ঘোড়া সাজাইয়া দাঁড়িয়ে আছে। যুবকেরা, তোমরা কেন এত সুন্দরে সেজে গুজে দাঁড়িয়ে আছো? আরে হুজুর, আপনার দরকার কি? আপনি হুজুর মানুষ, আপনার কোনো শোনার দরকার আছে? আরে বলো না কেন দাঁড়িয়ে আছো? আরে দেশের সবচেয়ে সুন্দরী সারা বেগম বিবাহের উপযুক্ত হয়েছে, তিনি প্রস্তাব দিয়েছে এই খাসাইনুল ওয়াজহে ময়দানের মধ্যে যেই যুবককে তার পছন্দ হয় তার কাছেই তিনি বিয়ে বসবে। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম মনে মনে ভাবলেন, আমি তো এখনো বিয়ে করি নাই। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে তিনি প্রার্থী হওয়ার আগে নামাজের মুসল্লা দাঁড়ায় বিছাইয়া 2 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহু আকবার। নামাজ শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2টা হাত আল্লাহর দরবারে ছেড়ে দিয়েছে। এখন এই মুনাজাত দেওয়ার মতো তো লোক নাই, কথা কর ঠিক নেই। ফরজ সালাতের সালাম ফিরাইয়া গো চলে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ পাক অতি দ্রুত কবুল করে? গভীর মনোযোগ। নবীজি বলেন, যাও ফাল্লায়ালি ওয়া দুবুরিস সালাওয়াতি মাকতুবা, ফরজ সালাতের পর সালাম ফিরাইয়া ইমাম সাহেবের সাথে হাত তুলে যেটা দোয়া করবে সেটাই আল্লাহ কবুল করবে। শেষ রাত্রিতে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত বাড়াই আল্লাহর কাছে কাঁদতে পারো, সেই দোয়াটাও আল্লাহ কবুল করবে। আল্লাহর খলিল নামাজ পড়ে সালাম ফিরাইয়া হাত বাড়াইয়া দোয়া করে, মাবুদ তোমার কাছে ফরিয়াদ, দেশের বাদশার কন্যা বিবি সারা বেগম বিবাহের উপযুক্ত হয়েছে, অনুমতি যদি দাও 40 জন পুরুষের সামনে 40 জন যুবকের পাশে আমি প্রার্থী হয়ে দাঁড়াবো। আল্লাহ কয়, খলিল চাইছো তো চাইছো, নামাজ পড়ে চাইছো, যাও রে বন্ধু, আমি তোমাকে অনুমতি দিলাম। ইব্রাহিম নবী সিরিয়ালে দাঁড়াইয়া ডাকে, আল্লাহ 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 আল্লাহ। আর যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মনে মনে কয়, বিশ্ব সুন্দরী আমাকে পছন্দ করবে, আমি বেশি সেজেছি। এইভাবে একজন আরেকজনে বলা বলি করতেছে। ওইদিকে বিবি সারা বেগম খাসাইনুল ওয়াজহে ময়দানের মধ্যে একজন করে যুবকদেরকে দেখে আর বলে, পছন্দ হয় নাই, চলে যেতে পারো। আস্তে আস্তে আল্লাহর খলিল ইব্রাহিম ও খলিলুল্লাহর সামনে দাঁড়াইয়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহু আকবার। বান্ধবীরা, এই যুবকের চেহারার দিকে তাকে আমার মনটাকে আমি মানাইতে পারলাম না। কেন গো বান্ধবী? সারা বেগম 7 দিন পর্যন্ত এত যুবক দেখলাম, কাউকে তোমার পছন্দ হয় নাই। আজকে 7 দিন পূর্ণ হয়েছে, 40 জন যুবক কি বিদায় করে 41 নম্বর যুবকের পাশে দাঁড়ায় কাঁদো। তার মাঝে তুমি কি দেখেছ? বিবি সারা বেগম ডাক দিয়া বলে, আমি যাহা দেখি রে তোমরা দেখো না।
আমি দেখতেছি আখিরি জামানার নবী, নূরের নবীর নূর ইব্রাহিম খলিলুল্লাহর চেহারার মধ্যে বিরাজ করতেছে। চিৎকার কিয়া দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে শুরু কন্যা ইয়া রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে পেয়েছি জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিহিয়ানা, আমি একদিন পূর্ণিমার চাঁদের রাতে রহমাতুল লিল আলামিন নবীর খেদমতে গেলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াল্লাহর কসম, ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণিমার চাঁদের রাত্রিতে আমি নবীর চেহারার দিকে তাকাইলাম। মারহাবা কন্না। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, তখন আমি দেখেছি নবীর শরীরের মধ্যে একটা লাল রঙের চাদর। মারহাবা কোন, তাহলে বুঝা গেছে লাল রঙের চাদর পড়াও যায় আছে। মারহাবা কোন না, আর একটু জোরে কোন না মারহাবা। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর শরীরের মধ্যে লাল রঙের একটা চাদর। ও দুনিয়ার মানুষের, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, আগে তাকাইলাম ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্দর চেহারার দিকে। মারহাবা কোন। এরপর আমি তাকাইলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, নবীর শরীরের মধ্যে লাল রঙের একটা চাদর। এবার আমি ওয়া ইলাল কামার, পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ। জাবির ইবনে সামুরা, তুমি কি দেখেছো? কি নবীর চেহারাটা বেশি সুন্দর দেখেছো, নাকি তুমি পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর দেখেছো? আল্লাহু আকবার। ও আল্লাহর কসম, দুনিয়ার মানুষ রে, আজকে সুন্নিরা কেন নবীর জন্য জীবন দেয়? এই চট্টগ্রামের জমিনে সুন্নিয়াতের জন্য, নবীর জন্য কত সৈনিক তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, কত ছাত্র সেনার কর্মী নবীর জন্য জীবন দিয়েছে, শহীদ হয়েছে। কথা কোন ঠিক না বেটি? আল্লামা গাজী ইমাম শাহ বাংলা কত জিহাদ করে কত রক্ত দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? নুরুল ইসলাম ফারুকীও শহীদ হয়েছে। আমার মাঝে মাঝে মন কাঁদে, আমার তাহিরি ভাই নাকি কখন জানি নবীর জন্য জীবন দিয়া দেয়। আল্লাহ, আমার বন্ধুরে গভীর মনোযোগ। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর কসম, আমি এবার পূর্ণিমার চাঁদের দিকে যখন তাকাইলাম, পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাইয়া দেখি ওই পূর্ণিমার চাঁদের চাইতেও আমার দয়াল নবী, মায়ার নবীর চেহারার মধ্যে বেশি সৌন্দর্য বিরাজ করতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। হযরত ওমর ফারুক, হযরত সাহাবায়ে কেরাম আমার নবীকে শহীদ করতে যাইয়া নবীর সুন্দর চেহারা দেখে তরবারি ছিঁড়ে দিয়ে নবীর কদমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ, চিৎকার করে কন্না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করে নাই, আবু জাহেল শুনেছে আবু লাহাব আমার নবীকে রক্তাক্ত করেছে, দ্বীনের দাওয়াত দেওয়ার অপরাধে। একটু কথাটা বলি,
এরপর আবার মিলাদুন নবীতে ধারাবাহিকভাবে যাব। নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে যাইয়া হঠাৎ করে এই ওয়াকিয়াটা মনে হয়ে গেল, বন্ধুরে আমার, নবীর চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গোসল পেয়েছে আসমানের মধ্যে। মারহাবা কন, আর একটু জোরে সুরে কন না মারহাবা। শিকার করতে যাইয়া এখনো মুসলমান হয় নাই, শিকার শেষ করে বাড়িতে আসলো, এসেই শুনছে বাতিজা মোহাম্মদ রে আবু লাহাব আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। এমনি করে কলিজাটা হাউমাউ করে নবীর বিরহে কাঁদতে শুরু হয়েছে। আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মনটাকে মানাইতে পারে নাই নবীর বিরহে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা কেঁদে উঠেছে নবীর মুহাব্বতে। আমি মুসলমান হই নাই কি হয়েছে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে মারবে এটা আমি সহ্য করতে পারি না। দৌড়াইয়া চলে গেছে আবু লাহাবের বাড়িতে। এই আবু লাহাব, আমার ভাতিজার গায়ে তুমি আঘাত করেছ, যেই তীর দিয়ে তুই হরিণ শিকার করেছে, হাতের মধ্যে ওই ধনুকটা ছিল, যাইয়া ওই ধনুক দিয়া আবু লাহাবের মাথার মধ্যে আঘাত করে তাকে রক্তাক্ত করে দিয়েছে। আরো জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। একটা কাফের মুশরিক সামনে আসতে পারে নাই। এই চট্টগ্রামের জমিনে এমন সৈনিক আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা হুঙ্কার ওই যথেষ্ট। আওয়াজ করে কোন ঠিক না বেঠা, রিসালাতের একটা ধ্বনিতে বাতিলরা থরথর করে কাঁপতে থাকে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে। নবী চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে রক্তাক্ত করে সরাসরি নবীর কাছে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ভাতিজা, আবু লাহাব তোমাকে আঘাত করেছে, আমি সহ্য করতে পারি নাই। আমার কলিজাটা হু হু করে তোমার বিরহে কাঁদতে শুরু হয়েছে। ভাতিজা, আমি আবু লাহাবকে আঘাত করে এসেছি। আমার নবী কয়, তার চাইতে আমি বেশি খুশি হব তুমি যদি মুসলমান হয়ে যাও। আর জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা এই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে। বলেন মদিনা মদিনা বলে জেগিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। কথা বলেন ঠিক না ঠিক? দুই হাত তুলে, দুই হাত তুলে। জেগিয়েছে একবার সোনার মদিনা। আহা ইয়া রাসূলুল্লাহ, ইয়ার কোন দুঃখ রইল না। বলেন তাহার মনে আমার মনে কাঁদে রে, প্রাণে কাঁদে রে। বলেন মনে কাঁদে, প্রাণে কাঁদে রে।
ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলেন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। নবী তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমো খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। ইয়া রাসূলুল্লাহ বলেন না, আর একটু জোরে করেন না ইয়া রাসূলুল্লাহ। আরে মাকাসিদুল হাসানা নামক কিতাবের মধ্যে দেখেছি আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নোট করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আযান দিত, আর আযানের মধ্যে যখন নবীর নাম উচ্চারণ করা হতো, সিদ্দিক আকবর নবীর নাম শুনে শুনে তিনি পড়তেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে তিনি চুমা খাইতেন। মারহাবা কর না। এই চুমার দলিল নিয়ে যান। যারা বলে চুমা দেওয়া বেদাত, বলে কি বলে না, নবীর নাম শুনে চুমা দেওয়া শিরিক। আল্লাহর কসম শিরিক না বেদাত না। মাকাসিদুল হাসানা নামক কিতাবে আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দ্বিতীয়বার যখন বেলাল আযানের মধ্যে নবীর নাম নিতেন, তখন আবু বকর সিদ্দিক পড়তেন, তিনি পড়তেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামঈ ওয়াল বাসার। এইভাবে তিনি চুমা খাইয়া চোখের মধ্যে লাগালেন। আজান শেষ, নবী ডাক দিলেন, আবু বকর তোমাকে আজকে দেখেছি নবীর নাম শুনে, আমি নবীর নাম শুনে তুমি দুরূদ শরীফ পড়লা, চুমা খাইলা, কোথায় পাইলা? ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে চুমা। মাবুদ তোমার তো তারিফ, তোমার তো প্রশংসা, ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজের নফল পর্যন্ত 46 রাকাত নামাজ, ফরজ সুন্নাত নফলের ভিতরে প্রতিটা রাকাত নামাজে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে। মাবুদ তুমি কোথায়? আল্লাহ বলে ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আমি প্রতিটা বান্দার নিকটে আছি। আল্লাহ কত নিকটে আছেন? আল্লাহ কয় ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি বান্দার শাহরগের চাইতেও নিকটে। ঠিক আছে বুঝলাম, তুমি প্রত্যেকটা মানুষের শাহরগের চাইতেও নিকটে আছো। তোমার বন্ধু মুস্তাফা কার কাছে আছে এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে প্রমাণ দেয়, এ বান্দা আমি প্রতিটা বান্দার নিকটে আছি। ওহাবি, খারিজি, জামাতি, তবলিগি প্রত্যেকের কাছে আল্লাহ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু বন্ধু মুস্তাফা সবার মাঝে নাই। বন্ধু মুস্তাফা কার কাছে আছে? আল্লাহ বলে আমার বন্ধু আছে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে সোরে কি একবার বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আয়ে নাসিমে কোয়ে মুহাম্মদ, আয়ে নাসিমে কোয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আয়ে নাসিমে, আয়ে নাসিমে কুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্না ইয়া রাসূলুল্লাহ। কিসনে লাগা দিল মেরা জুয়ে মুহাম্মদ, किसने लगा दिल जुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तू बकी जानिबे तकिने वाले, तू बकी जानिबे तकिने वालो। आँखों खोलो होश संभालो, देखो कदे दिल रूए मोहम्मद, देखो कदे दिल
জুয়ে মোহাম্মদ দেখো কাদে দিল রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ে নসিমে রুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সওয়াতু তুয়ে মোহাম্মদ আরে যাকে সওয়াতু তুয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে সোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এ আওয়াজে মানি না আর জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আরে বাংলাদেশে দিন ইসলামের স্লোগান আছে ইয়া রাসূলুল্লাহ স্লোগানের অভাব আছে কথা কোন ঠিক না ঠিক গত সপ্তাহে আমি পাবনা মাহফিল করতে গিয়েছিলাম মাহফিলের নাম দিয়েছি মিলাদুন নবী বা হুজুর ওয়াজ নামাজের ওয়াজ করেন দাওয়াত দিয়েছে মিলাদুন নবী নামাজের ওয়াজ চিন্তা করছেন জিজ্ঞাসা করলাম কোন দল আহলে সুন্নাত ওয়াল জামাত করি ভোট দিবেন কোন জায়গায় জামাত শিবিরে ভোট দিবেন কোন জায়গা জামাত শিবিরে কেন জামাত শিবিরে দিবেন কয় আহলে সুন্নাত ওয়াল জামাত তো এখনো কোনো দলটল প্রার্থী হয় নাই কে বলেছে প্রার্থী হয় না ইনশাআল্লাহ মোমবাতি যদি মদিনাওয়ালা কবুল করে আওয়াজ করে কোন ঠিক না বেঠি আমরা শুনলি আমরা হকের পথেই থাকবো আওয়াজ করে কোন ঠিক না বেঠি টাকার পিছনে আমরা কেন দৌড়াবো আমরা বাতিলের পিছনে কেন দৌড়াবো আওয়াজ করে কোন ঠিক না বেঠি কষ্ট নিতেছেন বাবা খারাপ লাগতেছে আমরা জামাত শিবিরকে ঘৃণা করি না ওরা যদি মিলাদুন নবী মানি আমরা ওয়েলকাম আপনারা কি বলেন আমরা জামাত শিবিরকে ঘৃণা করি না ওনারা যদি ওলি আল্লাহ মানে ওয়েলকাম আমরা বুকে মিলাবো আপনারা কি বলেন আমাদের সাথে তাদের কি কোনো দুশ্মনী আছে আমাদের সাথে তাদের কোনো শত্রুতা নেই আছে ওনারাও একটা ধর্মীয় দল আলহামদুলিল্লাহ কোরআন মানে নামাজ মানে রোজা মানে মিলাদুন নবী মানেন আল্লাহর ওলি মানেন আমরাও আপনাদেরকে একবার নয় শতবার মানি আপনারা কি বলেন আমরা একবার নয় শতবার আপনাকে ভোট দিব আসেন ঐক্যের পথে আসেন হকের পথে আসেন আল্লাহ যদি কবুল করে হতেও পারে মদিনাওয়ালা কবুল করলে আওয়াজ করে কোন ঠিক না বেঠে কষ্ট নিতেছেন বাবা গভীর মনোযোগ নবী পাকের মিলাদুন নবী সম্পর্কে আমাকে কিছু কথা বলার জন্য বলেছেন